এই গরমের মধ্যে হাত পা পুড়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। এবার একটা ঠান্ডা জায়গায় না গেলেই নয়। অনেক হয়েছে বাড়িতে বসে থেকে গরম সহ্য করা। চলুন এবার বেরিয়ে আসা যাক একটা কম বাজেটের মধ্যে একটা অন্য রাজ্যে একটা স্বর্গের অনুভূতি নেওয়ার জন্য, যেখানে আমরা পাবো বরফ, পাহাড়, নদী, ওয়াটারফল আর খুব সুন্দর সুন্দর সিনারি। তার দেরি কিসের, চলুন চটপট ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা বুঝে গেছো আমরা এখানে কোন জায়গা উল্লেখ করছি। একদম ঠিক, এটা হচ্ছে আর কোথাও নয়, সিকিম। পশ্চিমবঙ্গের অনেক কাছাকাছি একটা রাজ্য, যেটা একটা ট্রেন ধরে আর একটা গাড়ি ধরেই পৌঁছানো সম্ভব। আর অনেক কম বাজেটে আজকে আমরা ডিসকাস করব কিভাবে সিকিমের অনেকটা অংশ ঘুরে নিতে পারবো। বরফের মধ্যে চলাচল করার অভিজ্ঞতা, এই সব কিছু থাকবে। তো এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিও একের সাথে এক জুড়ে থাকবে। কিভাবে আমরা জার্নি স্টার্ট করব, কোথায় কোথায় থাকবো, কিভাবে বাজেটটাকে আমরা কন্ট্রোল করব, কী কী করা উচিত না করা উচিত, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো আপাতত আজকে আমরা ভিডিওটা শুরু করছি সিকিমে কিভাবে পৌঁছাবো, কোন ট্রেন ধরাটা আদর্শ হবে। আমরা এখানে ধরেছি উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40 ট্রেন। 7:40 একদম টাইমে ছাড়ে, আর এই ট্রেনটা আপনাকে নিয়ে যাবে নিউ জলপাইগুড়ি অবধি। উত্তরবঙ্গ ছাড়া অন্য অনেক ট্রেন আছে, যেমন বন্দে ভারত আছে, দার্জিলিং মেল আছে, কাঞ্চনকন্যা আছে। এই সমস্ত ট্রেন ধরে আপনারা এনজেপি আসতে পারবেন। তবে কাঞ্চনকন্যা আপনাকে শিলিগুড়িতে নেওয়া হবে। যারা শিলিগুড়ি থেকে ট্রাভেল করতে চান, বাসে করে যেতে চান সিকিম বা গ্যাংটক, তারা শিলিগুড়ি হয়ে যেতে পারে। তার জন্য কাঞ্চনকন্যা ধরতে হবে। আমরা যাবো এনজেপি, এনজেপি থেকে আমাদের গাড়ি ওয়েট করবে। আর এনজেপি যাওয়ার জন্য মোটামুটি প্রত্যেকটা ট্রেনের লিস্ট আমি দিয়ে দিলাম। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরার প্রধান কারণ হলো সকাল সকাল এনজেপি পৌঁছানোর। সকাল সকাল এনজেপি ঢুকে হবেটা কি, তাই না? অনেক ফায়দাগুলো কি? প্রথমেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো অনেক তাড়াতাড়ি, আর সারাটা দিন আমরা রেস্ট করার অনেক সুযোগ পাবো, অনেক কিছু অ্যাক্টিভিটিস করার সুযোগ পাবো, খাওয়া দাওয়া ভালো করে অনুভূতি করতে পারবো। কারণ এর পরের দিনগুলো যথেষ্ট হেক্টিক হতে চলেছে। অনেক জায়গায় যেতে চলেছি আমরা পরবর্তীকালে, যেমন জিগজ্যাগ যায় হলো, 0 পয়েন্ট হলো, ইয়ামতাং ভ্যালি হলো, অনেক কিছু। আমরা শুধুমাত্র ইস্ট সিকিম নয়, আমরা নর্থ সিকিম, সাউথ সিকিম সবকটাই মোটামুটি কভার করব। তো তার জন্য প্রথম দিনে রেস্ট খুব দরকার। আর তার জন্য আমরা সকাল সকাল নেমে গেছি এনজেপি। এনজেপি থেকেই আমাদের গাড়ি ওয়েট করছিল, আর গাড়ি ধরেই আমরা চললাম আমাদের ডেস্টিনেশন লিংথামে। তার মাঝখানে আমরা দেখতে পেলাম সেবক ব্রিজ। এই সেবক ব্রিজ ক্রস করে আপনারা কালিম্পং খুব ইজিলি যেতে পারবেন। এছাড়াও সামনে আরও রুট থাকবে কালিম্পং যাওয়ার, তবে সেবক ব্রিজটা বেশ পপুলার। আমরা ওই ব্রিজটা দেখতে দেখতে গেলাম, আমাদের বেশ মন ভালো হয়ে গেল, কারণ আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, এবারে আমরা শহরের গরম থেকে বেরিয়ে এসেছি আর পাহাড়ের কোলের মধ্যে চলে এসেছি। পাহাড় দেখতে দেখতে আমাদের জার্নি শুরু হলো। আমাদের মন বেশ ভালো হয়ে গেল, কিন্তু খিদেও পেয়ে গেল সঙ্গে সঙ্গে, কারণ সকাল সকাল নেমেছি যখন, খাওয়া দাওয়া তো দরকার। তো এখানকার পাহাড়ের স্পেশালিটি যেটা, পাহাড়ের ম্যাগি না কিনলে নয়। আর তাছাড়াও আমরা নিয়েছিলাম অমলেট। খাওয়া দাওয়া কমপ্লিট করে মনের মধ্যে প্রচুর উল্লাস নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। আর তার মাঝখানে আমরা দেখতে পেলাম তিস্তা নদীকে, সেই ভয়ানক তিস্তা নদী, যার ভয়াবহ রূপ আমরা দেখতে পেরেছিলাম বেশ কিছু মাস আগে, অক্টোবরের প্রথম উইকে। এই তিস্তা নদী প্রধান কারণ যার জন্য আমরা নর্থ সিকিম অনেক দিন ধরে যেতে পারিনি। এখন তো তাও লাচুং যাওয়া পসিবল, কিন্তু এখনও অবধি আমরা গুরুদংমার লেক যেতে পারবো না, লাচেন এখনও বন্ধ। তারপরে আমরা দেখতে পেলাম কালিম্পং যাওয়ার সেই রাস্তাটা, কিন্তু আমরা তো যাচ্ছি সিকিমে। তাই জন্য এই রাস্তাটা ধরে আমাদের সোজা যাবে গ্যাংটকের রাস্তা, কিন্তু আমরা গ্যাংটকের দিকে না গিয়ে যাব লিংথামের দিকে। এই গাছগাছালিগুলো দেখে আমাদের ডুয়ার্সের কথা খুব মনে আসছিল। ডুয়ার্সও একটা অসাধারণ জায়গা। যারা আমাদের ডুয়ার্সের ব্লগ দেখোনি তারা অবশ্যই দেখো, দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল। NH10 এই হাইওয়ে ধরে ফাইনালি আমরা দেখতে পেলাম গ্যাংটকের বোর্ড, আর 41 কিলোমিটার দূরে। কিন্তু আমরা গ্যাংটকের রাস্তা না ধরে এই যে ঘুরে গেলাম, এইটা গেল লিংথামের রাস্তা। যদিও এটাও সিকিমেরই এন্ট্রেন্স, বাট স্টিল এই রাস্তাটা যাবে লিংথামের দিকে। গ্যাংটক যাওয়ার জন্য সোজা রাস্তাটা ধরতে হতো। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সিকিম আমাদের ওয়েলকাম করে দিয়েছে। আমরা সিকিমে ঢুকে পড়েছি, আর একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই অভিজ্ঞতা মনে হচ্ছিল যে আমরা উইটনেস করছি। এবার কোশ্চেন হলো, ওয়াই লিংথাম, ওয়াই নট গ্যাংটক?
গ্যাংটক তো সবারই প্রিয় একটা জায়গা, যেখান থেকে এমজি মার্গটাকে উইটনেস করা যায়, যেখানে সাইট সিন করা যায়। লিংথাম কেন? লিংথাম যাওয়ার আমাদের প্রধান কারণ হলো আমরা পুরো ইস্ট সিকিমটাকে কভার করতে চাই। নর্মালি গ্যাংটক থেকে যদি আপনি ইস্ট সিকিম যান, আর সেগুলো একদিনে যে কভার করে শুধুমাত্র নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলা পাস কভার করে। আর লিংথামে স্টে করলে সকাল সকাল আপনি সিল্ক রুট হয়ে, জিগজ্যাগ রুট হয়ে, থাম্বি ভিউ পয়েন্ট হয়ে সমস্ত ইস্ট সিকিমটাকে কভার করতে পারবেন। তার আগে আমরা একটা মাঝ রাস্তায় হোমস্টে পেয়ে গেলাম, যেখান থেকে আমরা অসাধারণ ভিউ দেখতে পেলাম চা খেতে খেতে। তাই আমরা আরও ডিটেলসে জানার জন্য ওনার সাথে কথা বলে নিলাম। ये डबल बेड है। इसका प्राइस कितना है अगर पैकेज में लेता है तो? पैकेज में मतलब आपको यहाँ पे ये क्वाड्रुपल रूम है, 4 मेंबर्स कैन कंपनी, ओके। और एक जन का 1500 करके पर हेड है, 1500 इंक्लूडिंग मील, इंक्लूडिंग मील, ओके। 4 टाइम्स ना? हाँ 4 पर्सन 4 पैक्सेस। और आप रूम लेंगे, अकेला सिर्फ रूम लेंगे तो इस रूम का 1600 रुपीज़ प्राइस, 1600 रुपये सिर्फ रूम का 1600, सिर्फ रूम का 1600 और पैकेज लेकर 1500। हाँ पर हेड। अच्छा अच्छा, वो रूम का मतलब पर पर्सन 400 हो हाँ, जाएगा। हाँ, ऐसा। ओके, राइट राइट। इसका वॉशरूम यहाँ पे है, देख सकते हैं। नाइस। और इधर बहुत आइए। अच्छा। कितना रूम्स है टोटल इस होमस्टे में? 3 रूम्स है। 3 ये आपका क्लासिक क्वाड्रुपल रूम, इसमें 4 जन आ जाएंगे आराम से। ओके। और इसका वॉशरूम अच्छा, ये अटैच नहीं है। अटैच नहीं है, बस ये थोड़ा सा बड़ा है, लेकिन नाइस। प्राइस कितना होगा इसका? इस रूम का 1200। 1200। यस, ओके, दिस इज 1000। यहाँ पे आपको एडिशनल मैट्रेस मिल जाएगी। नाइस, वेरी नाइस। इसका एग्जैक्ट एड्रेस कहाँ पर होगा? मतलब ये ये है- होमस्टे का किसी को आना होगा तो? हाँ, सुदुंगलखा, लोअर सुदुंगलखा, नियर बाय रोंगली, हम्म। सिल्क रूट पड़ता है ये। और आपका होमस्टे का नाम? दृष्टि होमस्टे, दृष्टि होमस्टे, यस। थैंक यू वेरी हाँ, मच। आप लोग को कार्ड भी दे देंगे if you want। हाँ जरूर जरूर, हमको बहुत अच्छा लगा। और नीचे हम लोग ये रिवर कैंपिंग भी करवाते हैं। अच्छा, यहाँ से ट्रेक करके हमारे पास सब कुछ है कैंपिंग के लिए। वो इंक्लूडिंग पैकेज में इंक्लूडेड है वो? नहीं नहीं, दैट इज additional, okay. तो आप लोगों को क्या सर्विस चाहिए नीचे? बॉनफायर, बारबेक्यू ओके ओके। और फिशिंग, मे बी यू आर इंटरेस्टेड। तो नीचे आप लोगों का कैंपिंग का सेट नहीं है, यहाँ से लेके जाते हैं हम टूरिस्ट के साथ ही। ओके। आप लोगों को कुछ कैरी करना होता है उसके लिए, मतलब ये फुल्ली एडवेंचर ट्रैक है। हाँ, और यहाँ से ट्रैकिंग कहाँ से शुरू होता है? यहीं से होता है, एग्जैक्ट दिस वे। এই হোমস্টেটির নাম হলো বৃষ্টি হোমস্টে। যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিলাম। সত্যি ভাষা হারিয়ে ফেললাম এত সুন্দর সিনারি দেখে। আর এই জায়গাটার নাম হলো 7 মাউন্টেন ভিউ পয়েন্ট। এখান দিয়ে 7টা মাউন্টেন পর পর দেখা যায়। তো বৃষ্টি হোমস্টে ক্রস করে এবার আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে সিংঘি হোমস্টেতে। এটা এক্স্যাক্টলি লিংথামেই অবস্থিত। আর এই হোমস্টেটা আমাদের পছন্দ এই কারণেই, কারণ এইটা পুরো পাহাড়ের মাঝখানে যেন একটা ঘেরা হোমস্টে, পাহাড়ের কোলে যেন আমরা এসে গেছি। সিংঘি হোমস্টে দুটো আছে, তার মধ্যে এই গ্রিন কটেজটা সবথেকে বেশি সুন্দর লাগলো, যেহেতু এটা একদম সেপারেটেড। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কটেজে দুটো রুম আছে। একটা রুমে থাকতে পারবে 3 জন, আর একটা রুমে থাকতে পারবে 2 জন। তবে রিকোয়েস্ট করে দিলে সেই রুমেও 3 জনের থাকার ব্যবস্থা তারা করে দেবে। আর এই কটেজের মধ্যে, এই হোমস্টেতে আপনি পেতে পারবেন 4 বেলা খাওয়া দাওয়া, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট। হোমস্টেটার ইন্টেরিয়ার বেশ অ্যাট্রাকটিভ, একদম ঘরোয়া ফিলিং দিচ্ছে। ওয়াশরুমটাও বেশ ছিমছাম, শোয়া দেওয়ার ব্যবস্থা ভালোই আছে, কম্বলের ব্যবস্থা আছে, ওয়াশরুমে গিজারও আছে, শোকেসও আছে, সব কিছুই আছে মোটামুটি। আমরা ওভারঅল একটা জার্নি করে এসে এরকম একটা হোমস্টে পেয়ে বেশ স্যাটিসফাইড। পাশের রুমের ইন্টেরিয়ারটাও দেখিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, যে কথাটা ইনকমপ্লিট রয়ে গেল, গ্যাংটক না গিয়ে লিংথাম আসার আরেকটা প্রধান কারণ হলো একটা নাইট যাতে এক্সট্রা ওয়েস্ট না করতে হয়। কারণ আপনি যদি গ্যাংটকে আসেন, গ্যাংটকে তো আপনাকে স্টে করতেই হবে। এর পরের দিন আপনি আবার যখন ইস্ট সিকিমের দিকে যাবেন, ড্রাইভার আপনাকে শুধু নিউ বাবা মন্দির, ছাঙ্গু আর নাথুলা পাস ঘোরাবে। তারপর আবার আপনাকে জুলুকে বা অন্য কোথাও স্টে করতেই হবে। তারপর আবার আপনাকে সিকিমের যে কোনো পার্টে যেতে হলে, যেমন নর্থ সিকিম হলো বা ওয়েস্ট বা সাউথ, সেই সব জায়গায় যেতে গেলে আবার আপনাকে গ্যাংটক ফিরতেই হবে, মানে আপনাকে ব্যাক করতে হবে ওখান থেকে। সো ইটস বেটার কি আপনি ইস্ট সিকিমে যদি শুরু করেন, ইস্ট সিকিমে শুরু করতে গেলে লিংথাম বা জুলুকে স্টে করতে পারেন, তারপরে আপনি
ওল্ড সিল্ক রুট হয়ে গ্যাংটকে স্টে করুন। যেটা আমরা বলেছিলাম যে সিঙ্গি হোমস্টে দুটো আছে, একটা ছিল গ্রিন কটেজ আর একটা হচ্ছে এই সিঙ্গি হোমস্টে, যেটা মেন। আর খেতে আসার জন্য মানে লাঞ্চ করতে আসার জন্য এই হোমস্টেতে আপনাকে আসতে হবে, যেটা ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 1 মিনিট ফ্রম ওয়্যার ইউ আর স্টেইং। আমরা লিংথাম পৌঁছেছিলাম মোটামুটি 12:30টার দিকে। 7টার সময় আমরা এনজেপিতে নেমেছিলাম, তো টোটাল 5.5 ঘন্টার জার্নি ছিল। আর তারপরে আমাদের লাঞ্চ ছিল রেডি। লিংথামের এই ওয়েদার বেশ সুন্দর। সেই সুন্দর ওয়েদারে পাহাড়ের ঢাল দিয়ে অল্প হাঁটতে হাঁটতেই খুব খিদে পেয়ে গেল, আর আমরা চলে এলাম লাঞ্চ করতে। এই প্যাকেজের এই হোমস্টেতে আজকের মেনুতে ছিল সরু চালের ভাত, ডাল, সয়াবিনের তরকারি, ডিমের কারি ও পাঁপড়। খাওয়া দাওয়ার টেস্ট একদমই ডিসেন্ট, নিজের বাড়িতে খাচ্ছ বলেই মনে হবে। অতিরিক্ত তেল, লঙ্কা বা বেশি রিচ খাবার একদমই নয়। সয়াবিনের তরকারিও বেশ সুন্দর করে বানিয়েছে, যেটা ন্যাচারালি পাওয়া যায় না। এখানে ডিমের সংখ্যা নির্দিষ্ট, কিন্তু যত খুশি ভাত নিতে পারো, ডাল নিতে পারো, পাঁপড় নিতে পারো, তরকারি নিতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা 4টার সময় বেরিয়ে পড়েছি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে, যেটা লিংথাম থেকে হেঁটে মাত্র 10-12 মিনিটে। আর আমাদের সঙ্গে চলে পড়েছে এই ছোট্ট সাথীটাও। জাস্ট ভিউটা দেখুন, পাহাড় দিয়ে ঘেরা আমাদের কটেজটা, জাস্ট অসম। হ্যাঙ্গিং ব্রিজ যেতে যেতে আমরা কথা বলে নেবো এই হোমস্টের ওনারের সাথে। তোমার নামটা বলো। আমার নাম রাহুল দাস। আচ্ছা, এই হোমস্টেটা খোলার ব্যাপারে মানে ওপেন করার ব্যাপারে তোমার আইডিয়াটা কি করে এলো? এই আইডিয়াটা এসছে আমার মায়ের কাছ থেকে, কারণ আমরা এখানে ঘুরতে এসেছিলাম। ঘুরতে আসার পর মা বললো যে এখানে একটা নিয়ে দেখ, তো ওইখান থেকে আমাদের পথ চলা শুরু। বাহ, বেশ দারুণ। আর এই লিংথামের মতো একটা অফবিট জায়গা, যেখানে এখনো বেশ কয়েকজন জানি না লিংথামের ব্যাপারে, এই জায়গাটা আপনার কাছে কি করে আইডিয়া এলো যে হ্যাঁ এখানেই আমার খাওয়াটা হোমস্টে করা উচিত? কারণ মানে ব্যাপারটা আমাদের ভালো লেগেছিল, মানে আমি জানতাম যে লোকেদেরও ভালো লাগবে, হ্যাঁ, পরে হয়তো লাগবে, কিন্তু ভালো আলটিমেট লাগবেই। বেশ এই বেশ। আস্তে আস্তে এগোনো হচ্ছে। আপনাদের হোমস্টের নাম সিঙ্গি হোমস্টে, তাই তো? হ্যাঁ। আপনাদের প্যাকেজগুলো একটুখানি বলুন, কীরকম প্যাকেজ অ্যাভেলেবেল আছে? এটা গাড়ির ওপর বেস করে হয়। যদি গাড়িতে 8 জন হয় তাহলে কম, 7 জনের উপরে একটু বেশি, 6 জনের উপরে মানে একটা গাড়ি, মানে বুঝতে পারছো যে একটা গাড়ি যখন ধরো একটা গাড়ি 5,000 টাকা নিচ্ছে, এবার সেটা 8 জনের মধ্যে ভাগ হচ্ছে। তারপরে ধরো একটা মানে সে যদি 6 জন হয় তাহলে একটু বেশি হবেই। তো ওইটা আমাকে জানতে হবে যে কীরকম কতজন আসছে, তার উপর বেস করে আমরা প্যাকেজটা করে দিই। আমার এখানে হচ্ছে ফুডিং লজিং 1,000 টাকা করে। আচ্ছা, বেশ। আর এখান থেকে আমরা এখন কোথায় আছি তাহলে? আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মেন বাকুটা রিভার, কিন্তু যেতে যেতে কত একটা ছোট ঝর্ণা পড়বে, সেখানে যদি দেখো কিরকম লাগে। ওকে, থ্যাংক ইউ দাদা। ওকে। রাহুল দা আমাদের পথ দেখিয়ে দিল কোথায় যেতে হবে। এটা হোমস্টে থেকে হেঁটে বেশ টাইম লেগেছে, 12 মিনিটের বেশিই লেগেছে, 15 মিনিট। বেশ অনেকটা নামতে হয়েছে, ওঠার সময় অনেকটা কষ্ট হবে ঠিকই, কিন্তু তার আগে এই যে সিনারিটা, অসাধারণ এক অভিজ্ঞতা। ঝর্ণা, হ্যাঙ্গিং ব্রিজ, পাহাড়ে ঘেরা এই ভিউ, জাস্ট অ্যামেজিং। এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর। প্রথম দিনে এসে এরকম একটা রিল্যাক্সেশন জাস্ট দুর্দান্ত। সিকিম ঘোরার সব থেকে বেস্ট ওয়ে হলো প্যাকেজ করে নেওয়া। কারণ আপনি ইন্ডিভিজুয়ালি যদি প্ল্যান করেন, হোটেল যদি প্ল্যান করেন, সাইট সিন করার জন্য ড্রাইভার যদি প্ল্যান করেন, সব কিছু যদি প্ল্যান করেন, সেটা খুব একটা সস্তা পড়বে না। উল্টে আমি যখন প্ল্যান করেছিলাম দেখলাম 500 টাকা এক্সট্রাই লাগছিল। তো তার থেকে ভালো আমি এত হেডেক না নিয়ে, এত প্ল্যান না করে আমি একটা ট্যুর এজেন্সিই খুঁজি। ট্যুর এজেন্সি খুঁজছিলাম, আমি কাস্টমাইজ প্ল্যান পাচ্ছিলাম না, কারণ আমি নিজের মতো ঘুরতে চেয়েছিলাম। তো তার জন্য ফাইনালি অনেকগুলো রিসার্চের পর আমি পেলাম পথের সন্ধানে গ্রুপটাকে। আমি আমাদের মতো করে ঘুরতে চেয়েছিলাম, কোথায় কোথায় যাব বা না যাব, তো সেই অনুযায়ী ওরা আমাদেরকে কাস্টমাইজ প্ল্যান ক্রিয়েট করে দিয়েছিল। ঝর্ণার দ্বারে এই শব্দ যেন মন ছুঁয়ে গেল। আর যেমনটা আপনাদের বলেছিলাম, লাঞ্চের পর আমরা পেয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পাকোড়া এবং চা, দুর্দান্ত ছিল সেটাও। আর রাত্রিরে চিকেন কষা এবং ফ্রাইড রাইস। এইটা বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর হয়েছে। ঘরোয়া ফ্রাইড রাইসটা মুখে এখনও লেগে আছে। আর তারপরের দিনই আমরা পেয়ে গেছিলাম সকালে উঠেই ব্রেকফাস্ট, রুটি এবং আলু চচ্চড়ি।
এটাও খুব ভালো ছিল। ওভারঅল আমাদের লিংথামের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স জাস্ট দুর্দান্ত ছিল। শুধু ওয়াশরুমে জলের গতিকে যদি ইগনোর করা যায় তাহলে হোমস্টেটা পুরো 4/5 ফাটাফাটি। ভিডিও এখানে শেষ করছি ঠিকই, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্টগুলো রয়েছে পরের ভিডিওতেই, যেমন ওল্ড আর নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, জিগজ্যাগ রুট, সব কিছু থাকছে পরের ভিডিওতে। তো পরের ভিডিও দেখতে একদম ভুলবে না। আর ইস্ট সিকিমের ফুল ট্যুর বাজেট কীভাবে প্ল্যান করবে সেটাও আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে প্ল্যান করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।